আমরা আপনাকে এখন যে দুটো ইনসুলিন দিব, এই ইনসুলিনটার যে আমরা রেজিমটা সেটাকে বলি আমরা বেজাল বোলাস। মানে যাদের খালি পেটেও ডায়াবেটিস বেশি এবং খাওয়ার পরে বেশি তাদের ক্ষেত্রে আমরা এই দুটো ইনসুলিন দিয়ে থাকি। তো এই ইনসুলিন দুটো আপনাকে যে আমি দিব, রাত্রের ডোজটা, এটা দেওয়ার যে পদ্ধতিটা, এটা আরো অন্যান্য পেশেন্টরা অনেক সময় আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চায়, এই জন্য আমরা এটা ভিডিও করতে চাই। আপনার কোনো সমস্যা আছে? না স্যার। আপনি অনুমতি দিচ্ছেন? জি স্যার। ধন্যবাদ। তাহলে ওনার অনুমতি ক্রমে আমরা এখন যে দুটো ইনসুলিন, অ্যানালগ দুটো ইনসুলিন কিভাবে দিতে হয় এটা আমরা এখন ওনাকে লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাবো। আশা করি অনেক পেশেন্ট উপকৃত হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে শুরুতেই আমরা জানি যে শরীরে 7টা জায়গায় ইনসুলিন দেওয়া যাবে। এই জায়গায়, হাতের এই সাইডে, পায়ের এই সাইড এবং নাভির 2 আঙ্গুল বাদ দিয়ে চারিদিকে আর বাটকে, এই 7টা জায়গায় দেওয়া যাবে। তো আমরা প্রথমে কি করব, আপনার যেই জায়গাটাতে আমরা ইনসুলিন দিব, জি, এটা আপনি একটু তুলে ধরবেন। আমরা যেই জায়গাটাতে দিব সেই জায়গাটা আমরা এখানে ধরে এখানে সুন্দর করে আমরা জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা দুটো ইনসুলিন, এখানে একটা লং অ্যাক্টিং, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, আগে নিডিল দুইটা আমরা সেট করে নেব। 1 নাম্বার, 2 নাম্বার, এটা আপনি সুন্দর করে বুঝাই নেবেন। এখানে এই যে ইনসুলিনটা অ্যাভাসেগলার, এটা হচ্ছে এটা আপনি নেবেন হচ্ছে রাত্রে একবার করে। জি, এটা রাত্রে একবার। আর যেটা শর্ট অ্যাক্টিং অ্যানালগ, সেটা হচ্ছে আপনি নেবেন সকালে নাস্তার আগে, দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে। তাহলে রাত্রে কয়টা ইনসুলিন হলো? রাত্রে 2টা। আমরা যে কনভেনশনাল যে নর্মাল ইনসুলিনগুলি দেই, ওগুলোর ক্ষেত্রে নিয়মটা আমরা বলি যে আপনি ইনসুলিন নেওয়ার পর আধা ঘন্টা পরে খাবেন। আমরা এটা ইউজুয়ালি বলি, তাই না? জি, কিন্তু আপনার যে ইনসুলিন দেয়, এগুলো হচ্ছে অ্যানালগ ইনসুলিন। এই ইনসুলিনগুলা দেওয়ার সাথে সাথেই আপনাকে খেতে হবে। তাহলে আমরা কি করব, আমরা আপনার ডোজটা দেখবো যে আপনাকে আমরা কত দিয়েছি। তো এপিড্রা যেটা আমরা আপনাকে দিচ্ছি, এটা দিব আমরা 4 ইউনিট। দেখেন এখানে এই যে শূন্য সোজা আছে, 1 2 3 4, জি, এখানে। তারপর আমরা এটা খুলবো, খোলার পর আমরা কি করব, এটা আপনার যে জায়গাটাতে ছাড়েন আপনি হাত ছাড়েন, এইভাবে জায়গাটাকে পাঞ্চ করে ধরে খাড়া দিয়ে দিব, তারপরে ছেড়ে দিব। তারপরে এখানে আমরা কি করবো, পাঞ্চ করবো। আপনাকে কি খুব লেগেছে? না স্যার। আচ্ছা, ইনসুলিনটা তারপরে আমরা 10 সেকেন্ড ধরে থাকবো। 10 সেকেন্ড ধরে রাখার পরে আমরা এটা একটা প্যাচ দিয়ে আমরা বের করে দেব। আপনি দেখেন কোনো ব্লিডিং হয়নি কিন্তু। না স্যার। আমরা নর্মাল যে ইনজেকশনটা দেই সেটা দেওয়ার পরে ইউজুয়ালি ম্যাসেজ করি, তাই না? এটা কিন্তু করতে হবে না। তারপরে এতে 4 দিলাম, এখন এটা আমরা 8 দিব। 8, তাহলে আমরা কিভাবে ডায়াল করব? 1 2 3 4 5 6 7 8, জি, এই যে দাও 8। জি। তারপর আমরা কি করব, এটা আমরা খুলে ফেলবো। তারপরে আমরা ঠিক পাশে একটা জায়গাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, 5। দেখেন আবার জিরোতে আসছি কিন্তু। জি, তারপরে আবার 10 সেকেন্ড ধরে থাকবো। 1 2 3 4 5 6, এভাবে 10 সেকেন্ড ঘোরার পরে আমরা এভাবে একটা জাস্ট ঘুরান। দেখেন কোনো রক্ত আসছে? না স্যার। যদি কোনো কারণে ব্লিডিং হয়, আপনি ওই যে কটনটা দিয়ে যেটা দিয়ে সব করলেন আপনি চিপে দিতে পারবেন। জি স্যার। ইনসুলিন দেওয়া শেষ, এখন আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আগে খাওয়া। রাতের খাবারটা খেয়ে তারপর আপনি অন্য যাত্রা করবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি, আমি ফুলবাড়িতে। ফুলবাড়িতে। অনেক সময় অনেক পেশেন্ট মনে করে বাড়িতে গিয়ে খাবো, এটা কিন্তু করা যাবে না। তাহলে জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি স্যার।